আমারে ভাই জামাই ভাই খাইতেছে বুঝছেন ভাই ডিভোর্স দেওয়ার পর সম্পর্ক কি থাকতে পারে ভাই একটা বউয়ের বলেন মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি নাই। ওই ছেলে মদ খায়, গেছে খায়, বাসায় এসে আমাকে মারধর করে। আপনারা ছাড়া দেন যে এরকম মেয়ের পাল্লা যেন কেউ না পড়ে, কোনো প্রবাসী ভাই যেন না পড়ে ভাই আমার মতো ভাই বুঝছেন। আমি 7-8 লাখ টাকায় মায়ের পিছে ভাঙছি, ভাঙার পর ভাই 3.5 লাখ টাকা কাবিনের নিছে ভাই আমার কাছ থেকে, জানেন জোর জবরদস্তি করে ভাই। আমি ওইটা আমার আকামা পাই নাই ভাই, আমি সৌদি আরব যাই জানেন ভাই। আমার মেয়েরা কেমনে উনি যেহেতু প্রবাসীও থাকে, আপনার তো 2টা সন্তান ছিল তাই না? 2টা সন্তান রেখে আপনি কিভাবে আরেকটা পরকে প্রেম করে চলে গেলেন? টাকাওয়ালা পাইছি যে আমার থেকে টাকাওয়ালা ছিল না মিয়া, যারা নিয়ে গেছিলাম না উল্টা পাল্টা বুঝছেন কে মিয়া ক্যামেরা ট্যামেরা সরান ভাই ঠিক আছে, আমি গেছি। আরে ভাই যার লয় গেছে হেরে একসময় টাকা পয়সা ছিল, আমি যে টাইমে প্রবাসী ছিলাম লাখ লাখ টাকা মাসে দিতাম, ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই 25,000 টাকা, কারেন্ট বিল আসতো ভাই 5,000 টাকা, 30,000 টাকা আমার বাসা ভাড়া সব যাইতো বুঝছেন। তাহলে খাওয়া দাওয়া আছে, আরো পোলাপানের খরচ মরচ এভরিথিং আছে, ও শপিং টপিং আমার মাস শেষে 1 লাখ টাকা পর্যন্ত যাইতো ভাই, 1 লাখ টাকা। হ্যাঁ কেন ভাই আমার আজকে অবস্থা খারাপ ছিল দেখে আচ্ছা, বুঝতে পারছি। ছেড়ে গেছে ভাই। আচ্ছা, আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন? না, আমি টাকা জমে কেন আসবো? টাকা নিতে আসেন নাই, তাহলে কেন আসছেন? আমি সংসার করতে আসছি। না হ্যাঁ, না না ওনার সংসার করতে আসছেন? সেরকম যদি আপনি সংসার করতেন তাহলে আগেই করতেন, তাহলে এখন আসছেন কেন? তাহলে ওনাকে ডিভোর্স দেওয়ারই দরকার ছিল কি? আমি ভুল করছি, এখন আমি ভুল সংশোধন করবো। আমি সংশোধনের মতো নাই ভাই। আপনার ওয়াইফ যদি না না না, ভাঙা কলস কখনো যে জোড়া লাগে, মাটির পাত্র যদি একটা ভেঙে যায় এটাকে জোড়া দেওয়া যায়? যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায়। যদিও বা একটা গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায় সেটাকে জোড়া দিতে পারবেন আপনি? আপনারা যান, আমি বাসা যাবো, আমি খুব ক্লান্ত ভাই বুঝছেন। ও কাজে গেছিলাম, কাজে ভাই এই দারোয়ান বের করো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার এই যে এই মেয়েটা কতক্ষণ যাবত এখানে আছে? একটু যে এদিকে এসে বলেন, এদিকে এসে। ঘন্টা খানিক ধরে ওনার বাসায় আছে তাই তো? আচ্ছা, তো এই মেয়ে মানে কি জন্য আসে এখানে, বারবার কেন আসে? কিসের জন্য যা আছে এটা তো আমি বলতে পারি না, এটা এখন হ্যাকার ব্যাপারে আমি খালি আসা যাওয়া করে দেখি যে মাঝে মধ্যে যাতায়াত করে। আমি তো আজকে পাইলাম আমার সামনে, বাসার সামনে এখনো পড়ে না আজ পর্যন্ত, রাস্তাঘাটে পড়ছে। এখন আপনি কি করবেন? উনি তো আপনাকে মেনে নেবে না। মানে নিব না কেন? মানে না নিলে আপনি কি করবেন এটা বলেন? উনি তো আর আপনার হাজবেন্ড না এখন, উনি কি আপনার হাজবেন্ড এখন? ভাই আমি একটা ছোট একটা প্রশ্ন করি বা আপনাদের কথা বলি, আপনার ওয়াইফ হ্যাঁ যদি আপনাকে ডিভোর্স দেওয়ার পর বা ডিভোর্স দেওয়ার আগেও হ্যাঁ একটা ছেলের সাথে পরকিয়া করে হুম, বা রুম ডেট করে কক্সবাজার যায়, আপনি নিজেরা মাইনে নেবেন ভাই? মেনে নেবেন? ইম্পসিবল, কখনোই না ভাই। তাহলে আমিও তো একটা ছেলে মানুষ ভাই, জি ভাই, আমি কি এটা মানতে পারি ভাই? না, না, আমি না। 5-7 বছর কি সমস্যা কি আপনার বড় বড় ব্যথা শুরু করছেন? জান ভাই জান ভাই এক সমস্যা কি আপনি জানেন ভাই? এই কথা করেন না মিয়া, আপনি তো কথা ব্যাপার কি দুই দিন পর ঝামেলা ভাই শুনেন, আমার অনেক মানে ফার্স্ট একটা ওই আমাদের সাথে বিয়ে হয়, একই সমস্যা থাকে দুপুরবেলা। ভাই দুপুরবেলা তো দোকানের ঝামেলা করছে ভাই আমারে ভাই। আমি প্রবাসে আসার পর 7টা মাস ধরে ভাই আমার জ্বালাই যাচ্ছে ভাই এই মেয়েটা রাস্তাঘাটে ভাই। এটা একটু সমাধান করে দিয়ে যান ভাই। এক মিনিট ভাই, ভিতরে আইলে ভালো হইতো। আপনারা ছেড়ে দেন যে এরকম মেয়ের পাল্লা যেন কেউ না পড়ে, কোনো প্রবাসী ভাই যেন না পড়ে ভাই আমার মতো ভাই বুঝছেন। আমি 7-8 লাখ টাকায় মায়ের পিছে ভাঙছি, ভাঙার পর ভাই 3.5 লাখ টাকা কাবিনের নিছে ভাই আমার কাছ থেকে, জানেন জোর জবরদস্তি করে ভাই। আমি ওইটা আমার আকামা পাই নাই ভাই, আমি সৌদি আরব যাই জানেন ভাই। আমার কান্দা হইতেছে ভাই কত শুনে। এই মেয়ের আমি আকামা পাই নাই ভাই, কষ্টের ভিতরে এই টাইমে পোলা নিয়ে ভাই ডেটিং এ যায়। আমার ডিভোর্সের লেটার, ডিভোর্সের কাগজ পাঠাইছে বাসা। আমার মা আমার ফোন দিয়ে কইতাছে তোর বাচ্চা দুটো দিয়ে গেছে, তো তোর বউ আমার বাসায় ডিভোর্সের দিয়েছে, টাকা পাঠাতে তাড়াতাড়ি 3.5 লাখ টাকা, না তোর নামে মামলা দিব ভাই। আমি এই চিন্তায় ভাই আমার ঘুম নাই, কষ্ট কইরে ভাই, কষ্ট করতে করতে ভাই অফিসের সৌদি আরবে ভাই কোম্পানি ডিউটি করার পর ভাই যেটুকু সময় ভাই ভাই আমি যে আপনার রেস্টুরেন্টে কাজ করি, কইরে ভাই কষ্ট মষ্ট করে টাকা ভাই দিয়েছি, জানেন ভাই। ওই টাইমে আমার খুব করুণ অবস্থা গেছে ভাই ওই টাইমে। তা আপনার হাজবেন্ডের এই যে এই অভিযোগগুলো, এগুলো সব সত্য ঘটনা যেগুলো বলছে, এগুলো সত্য কথা? কি বলা সত্য না? সত্য। আচ্ছা, এত কষ্ট করে আপনার টাকা দিছে, সবকিছু দিছে, হ্যাঁ, তখন আপনি বুঝছেন না, আর এখন আবার আপনার দৌড়ায় চলে আসছেন। আসলে এটা তো মেনে নেওয়ার মতো না। এখন যদি আপনি ওনার সাথে যাইতে চান, উনি তো এটা তো আপনার হচ্ছে অবৈধ হবে, অবৈধ সম্পর্ক হবে ভাই। যদি বলে যে এখন বিয়ে করে নিয়ে যেতে, তাও আমি পারবো না ভাই। আমি আমার 2 সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই।
আমি বিয়ে টিও করবো না, বিয়ের হাউস মিলে বিয়ে সব মিলে। তাহলে শুনেন, আপনি যদি এখন ওনার পিছনে ঘুরে ওনাকে ফের ডিস্টার্ব করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমিও নিবো ভাই, এটা তো আপনার বাকি। তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, কারণ আপনাদের মাঝে আর এখন সম্পর্ক নাই, না। ছাড়াছাড়ি হয়ে গেছে। সো এখন ওনাকে আর আপনি ডিস্টার্ব করতে পারবেন না। আজকের পর থেকে যে ভিডিও করে রাখলাম, আপনি এখন আসতে পারেন। যাও।